তুই ডায়েরি কোন তুলছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বল, ডায়েরি কোন জায়গাটায় ফেলাইছিস? ভাই অত কথা কিসের, আগে চোদনটা দিয়ে নি। ডায়েরি কোন তুলছিস? স্যার শালা বলছিল যে ডায়েরিটা নকল, তাই ডায়েরিটা আমি ফেলা হয়েছিল কোন জায়গাটায় ফেলেছি? ভাটায়। আমার বোঝা হয়ে গেছে, ডায়েরিটা সালা পাই গেছে। তাহলে ওরা পিছন দিতে হবে, হ্যাঁ, কোন কি যায় কি না যায় খোঁজ খবর ওগুলা রাখতে সব হবে। আপডেট দিবে আমার। ঠিক আছে ভাই। চল। এইটি হলো স্টেশনের শেষ দাগ। এখান থেকে যে কোনো এক সাইডে 30 পা গেলে আমরা ওই কাগজটা পাই যাবো। এখন চারজন সাইডে সিটা যায়, কাগজটা খুঁজতে হবে। তাই তাহলে আমরা এই সাইডে যাই। হ্যাঁ, আমরা আমরা তুই এই side এ যাই, ঠিক আছে? যাই। পাইছি, পাইছি পাইছি। এই এ তো অর্ধেক ম্যাপ। পিছে কিছু লেখা আছে নাকি? আর পিছে লেখা আছে, লেখা আছে বাকি অংশ পেতে চলে যাও রাজার বাড়ি, শান বাঁধানোর ঘাটের পারে গুপ্তধনের সন্ধান। রাজার বাড়ি কুষ্টিয়ায়, একটা স্কুটি বাড়ি। কুষ্টিয়ায়? হ্যাঁ, তাহলে চল যাই আমরা যাই। আচ্ছা, এদিকে তো দুইটা ঘাট, এখন ম্যাপে তো লেখা ছিল একটা শান বাঁধানোর ঘাট, নাকি? তাহলে কোনটা হতে পারে? আরে এটা তো খুব ইজি, দুজন ওই সাইডে যায়, দুজন এই সাইডে যায়, যে কোনো এক সাইডে তো পাবোই। চলো যাই। তুই এই পাশটা আমি এই পাশটা। এটা পাইছি রে, তো
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওরা তো দুইটা ম্যাপে পেয়ে গেছে ভাই, কি করব? ওর পিছে পিছে থাকি, তো গুপ্তধন পালে আমাকে ফোন দে। আচ্ছা ঠিক আছে ভাই, ওরা ধরে যেখানে যেখানে যাচ্ছে আমি ওদের পিছু নিচ্ছি। ঠিক আছে ভাই। এটা লে ম্যাপটা মিলা তো। কিরে, এই জায়গাটা তো চেনা চেনা লাগছে। আরে এটাই তো কুঠি বাড়ি, পিছে যে বড় গাছ। তাহলে সময় নষ্ট না করি আমরা খোঁজা শুরু করে দিই। হ্যাঁ, এটাই ভালো কি বলো? হ্যাঁ, চলো চলো চলো। দুইটা গাছ এখানে যে কোনো একটা তো আছে, দুই জায়গায় ভুল ভাগ হয়ে যায় দেখো। তাহলে তোরা দুজন এখান থাক, আমরা দুজন ওখান থেকে। হ্যাঁ, ভালো করে দেখবে। সাগর পারলি নাকি রে? কোথায় গেল? রুদ্র, পাইছি মনে হয়। এই সাগর, কেশো পাইছে। জিনিসটা কি? হ্যাঁ, আমরা একটু পরে এখানে- দেখছি, বাই করে। এখানে সবার সামনে খোলার দরকার নাই, এক জায়গায় যায় তাই তো আমারও মনে হয় ওইটাই করি। তাহলে চল এক সাইডে বসে আমরা এটা দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই মাল পাইছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি ওদের পিছু নিচ্ছি ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। ফোন দিত এত লেট করছে। কাটিতেছে কেন? বিপদ তো হয়েছে নাকি ওর? কি রে, কি বলে আনছিস আর এত লেট হলো কেন তো? লেট হয়েছে, দুইটা ম্যাপ পাইছি, ম্যাপের অনুযায়ী আমরা সন্ধান করতে গিয়ে পরে এটা পাইছি। দেখেন তো এটা কি? কি রে, এটা তো মহামূল্যবান পুষ্টি পাথরের মুক্তি। এটা ব্ল্যাক মার্কেটে অনেক দাম, এই জন্যই কিন্তু শীতলের পিছনে লাগছে। তাহলে এখন আমরা কি করবো এটা নিয়ে, আপনি বলেন কিছু। এটা আমাদের উত্তম কাজ হবে, এটা সরকারের হাতে তুলে দেওয়া। সরকারের হাতে তুলে দিলে আমাদের লাভ কি? এটা আমরা সরকারের কাছে দিতে যাব কেন? এটার ব্ল্যাক মার্কেটে অনেক দাম। এটা আমরা 4 জন মিলে খুঁজে বাই করছি। এটা শীতল যেই জায়গায় বিক্রি করতে চাইছিল আমরা ওই জায়গায় বিক্রি করব। আপনি তো বললেন এটা ব্ল্যাক মার্কেটে অনেক দাম,
এটা বিক্রি করতে পারলে আমাদের 4 জনের লাইফ সেটেল হয়ে যাবে। আর এর ব্যাপারে তো সরকারও কিছু জানে না। তোদের কথা ঠিক আছে, কিন্তু দেখ তোরা ছোট, তোরা জুনিয়র হওয়ার পরেও এত বড় একটা কাজ করছিস। এটা যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু আমরা তো শীতলের মতন ক্রিমিনাল হয়ে গেলাম। আমরা চাই সরকারও উন্নতি হোক। এই জন্য এইটা যদি আমরা সরকারের হাতে তুলে দিই তাইলে তোদের একটা নাম আসবে, তোরা ওখান থেকে একটা পুরস্কার পাবি, ওই টাকাগুলো তোরা নিস। কিন্তু এটা বিক্রি করা তোদের দরকার নাই। তাহলে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন, ঠিক আছে? হ্যাঁ। এই মাল দাস মাল দে। ভাই ফুটা দিলাম কিন্তু, ভাই ফুটা দিলাম কিন্তু। দাঁড়া দাঁড়া মালটা নিয়ে নি। এই তুই করার দরকার নাই, তোমার কাল লোক মালটা পাই। হ্যাঁ বেশি কম তুমি কাল লোক? এই এই মনে শীতল এটা আসলে কার লোক দেখতে হবে। শীতলের লোক মনে হয়।